নবীজি মসজিদে নববীর ভিতরে বসা আছেন, হঠাৎ করে একজন যুবক সাহাবী আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশান হয়ে এসেছি গো নবী। নবী কই কি পেরেশানি একটু কয় পেরেশানি হলো আপনি বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমি নবীর সুন্নত। শক্তি সামর্থ্য থাকার পরেও যে বিয়ে করবে না সে আমার উম্মত না। আমি আপনার হাদিস পেয়েছি, এই হাদিসের উপর আমল করতে যায় আমি বিয়ের প্রস্তাবও দিছি, কিন্তু কেউ বিয়ে আমার কাছে দিতে চায় না। কারণ হলো মদিনায় আমার কোনো বাড়ি নাই, ঘর নাই। আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় আপনার সাথে এসেছি। এই মদিনায় আমার কেউ নাই, গোষ্ঠী নাই, আপন নাই, বন্ধু বান্ধব নাই। নবী গো, আমার জমি নাই, বাড়ি নাই, কিছুই নাই। এই হলো একটা কারণ বিয়া না দেওয়ার। আরেকটা কারণ হলো আমার চেহারা সুরত ভালো না, আমি কালো। আরবের মানুষ আমাকে গোরাবুল আরব কয়, আরবের কাক কয়া ডাকে। ইয়া রাসূলুল্লাহ, এইবার আমি কি করব? কেউ তো বিয়ে দেয় না, অথচ আপনি বলেছেন বিয়ে না করলে আপনার উম্মত না। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব গো নবী? নবী কয় কেউ বিয়ে দেয় না, কয় না। নবী কয় ঠিক আছে, আমি তোমারে এক জায়গায় পাঠাইলাম, গিয়া তুমি বিয়ার প্রস্তাব দাও। আর কইবা আমি নবী তোমারে পাঠাইছি। মদিনার একজন জমিদার, সম্পদের কোনো অভাব নাই, একমাত্র মেয়ে সন্তান, একটা কন্যা সন্তান শুধু তার আছে। মেয়েটাও বড় সুন্দরী। মদিনার মানুষ তারে হুরে মদিনা কয়, মদিনার হুর কয়ে তারে ডাকে। যাও তুমি মেয়ের বাপের কাছে যাইয়া বিয়ের প্রস্তাব দাও, আর বলবা আমি তোমাকে পাঠাইছি। সাহাবী দৌড় শুরু করে দিলেন। আমরা হইলে একটু চিন্তা করতাম, যাই মুজে হিসাব করে যাওয়া দরকার, গেলে নিয়ে আবার মাইর খাই। কারণ গরিবের মেয়ে আমার কাছে বিয়ে দেয় না, কালো মেয়ে আমার কাছে বিয়ে দেয় না। নবী পাঠাইতেছে জমিদার বাড়িতে, আবার পাঠাইতেছে বিশ্ব সুন্দরী, মদিনার সবচেয়ে সুন্দরী। এই জায়গায় গিয়া বিয়ার প্রস্তাব দিয়ে আমি ফেরত আইতাম পারমুনি, এই চিন্তা আমরা অনেকে করতাম। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কথার উপরে কি পরিমাণ ইয়াকিন, কি পরিমাণ তাদের ভরসা ছিল। কোনো চিন্তা নাই মাইর খাবেন নাকি ইজ্জত দিয়া আইবেন, কিছুই ভাবেন নাই। তিনি দৌড় দেওয়া শুরু করেছেন, কারণ নবী আদেশ দিছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ। সাহাবীরা রাস্তায় পেয়ে গেলেন। রাস্তায় পেয়ে সাহাবীরা জিজ্ঞাসা, কি রে সাদ, কই যাও এত পাগল হয়ে? কই যাও? কই বিয়ার প্রস্তাব লয়ে যাই। কার বাড়িতে যাও? কই অমুক জমিদারের বাড়িতে যাই। কার লাগে বিয়া? কয় তার মেয়ের জন্য বিয়ার প্রস্তাব দিমু। সাহাবীরা কয়, সাদ বিয়া করবো কেডায়? সাদ সালেমি কয়, আমি নিজে হই। সাহাবীরা কই, রে কেমনে সাহস করছো তুমি? তুমি জানো এই মেয়ে কত সুন্দরী? তুমি জানো সে কত বড় জমিদার? নিজের চেহারাটা আয়নায় দেখছনি? তোমার সাথে মানাইবনি, এটা একটু বুঝছনি? সাদ সালামি কয়, আমি এত কিছু বুঝি না, আমি শুধু এটা বুঝি যে আমার নবী আমাকে পাঠাইছেন। সাহাবীরা কই, রে সাদ, যদি দ্বীনের নবী, মায়ার নবী তোমারে পাঠায় থাকেন, তাহলে কোনো চিন্তা নাই, দৌড় দে। সুবহানাল্লাহ, জোরে কোন না। গিয়া দেখেন মেয়ের বাপ ইজি চেয়ারে বসা, জমিদার মানুষ তো। যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরে মদিনার বাপে কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? কয় আমি সাদ সালামি। কোথা থেকে এসেছো? নবীর দরবার থেকে এসেছি। কেন এসেছো? কয় আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব লইয়া। পুরে মদিনার বাপে কয়, কার লাগে? সাদ সালামি মাথাটা নিচের দিকে দিয়া কয়, আমার লাগি। ওই পুরে মদিনার বাপ তো গরম হয়ে গেছে। চেহারার কোনো ডক নাই, ডাক নাই, কালো তো কালো, এমন কালো আরবের মানুষ কাক কয়, কাক, এত কালো। আর যার লাগে প্রস্তাব লয়ে গেছে সারে মদিনার মানুষ হুর কয়, হুর। তোর মিলছে নি? হুরে মদিনার বাবা চাঁদ থেকে উঠে গেল। এ সাদ, এত বড় সাহস তুমি কেমনে করলা? একটু হুশ আছে নি তোমার? পুরাপুরি আছে।
ওতে কেমনে দিছো? সাদ সালামি কয় আমি তো বিয়ের প্রস্তাব দেই নাই, আমাকে দেওয়ানো হয়েছে। ওরে মদিনার বাবা কয় কে তোমাকে দেওয়াইলো? সাদ সালামি কয় আমার মায়ার নবী আমারে পাঠাইছেন। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। अल्लाहु अकबर। उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। आरो जोरे अल्लाहु আকবার। ওরে মদিনার বাবা গরম হয়ে গেল। গরম হয়ে বলতেছে রে সাদ, আমি নবীকে মানি কিন্তু এই কথাটা মানতে পারলাম না। আমি তো আমার মেয়ের বাবা, আমি হলাম বলি পছন্দ যেখানে হয় সেখানে বিয়ে দেব, তোমার কাছে বিয়ে দিতে আমি রাজি হতে পারলাম না। এই কথা বলে ফিরে দিল। সাদ সালামি তিনি ফিরে আসতেছেন নবীর দরবারে। এই অবস্থায় মেয়েটা ঘর থেকে বের হয়ে কয় আব্বু কে আসছিল? নবীর একজন সাহাবী। কি নাম? কয় সাদ সালামি। কেন আসছিল? সাথে সাথে বাপে কয় মারি বলো তো সে আইছে তোমার জন্য বিয়ের প্রস্তাব লইয়া। এই কথা বলতেই ওরে মদিনায় কয় আব্বু আমি সাদ সালামিকে চিনি, অনেক কালো মানুষ, অনেক কালো, চেহারার কোনো ডকডাক নাই, মদিনায় তার কোনো বাড়ি নাই ঘর নাই। বাপে কয় মারে তাহলে তুই আমার মনের ব্যথাটা বুঝবি। কো মা তোমার সাথে কি তারে মানায়? আমি তো গুসা করছি, রাগ করছি, ধমক দিছি, ফিরাই দিছি, ওই যে দেখো যায়। সাথে সাথে হুরে মদিনায় কয় বাবা তুমি কি জিজ্ঞেস করেছো সাদ কোথা থেকে এসেছে? এটা তারে জিগাইছো নি? বাপে কয় হো মা জিগাইছি। সাদ নিজে আসে নাই, নবী তারে পাঠাইছে। ওরে মদিনা এই কথা শোনার পর চিৎকার দিয়া কই বাবা তুমি মস্ত বড় ভুল করে ফেলেছ। ও বাবা মস্ত বড় ভুল তুমি করে ফেলেছ। যদি সাদ সালামি কি আমার নবী নিজে পাঠায় থাকে গো বাবা, তাহলে তোমার কাছে আমি সাদের পরিচয় ভুল দিয়েছি। এইবার শোনো আমি সাদ সালামিকে চিনি। জানো নি সে সাদ সালামিকে? বাপে কই তুই না আগে কইলে কালো? কই না, মদিনায় তার চেয়ে সুন্দর আর কোন যুবক নাই। বাবা কই বাপ মা একটু আগে তুমি বললা চেহারা সুরত ভালো না, এখন তুমি বলতেছো সবচেয়ে সুন্দর, কেমনে কও? এই কথা বলতেই তখন বাবাই কয় মেয়ে কয় বাবা জানো নি আমার নবী রহমতের নবী তার নিজের চোখ দিয়া দামান পছন্দ কইরা তিনি পাঠায়া দিছে। আমার ওই নবীর চোখের চেয়ে সুন্দর কোন চোখ আল্লাহ জমিনে কাউরে দেয় নাই। আমার ওই নবীর চোখের চেয়ে সুন্দর কোন চোখ আল্লাহ জমিনে কাউরে দেয় নাই। এত সুন্দর চোখ দিয়া তিনি দামান চয়েস করেছেন, পছন্দ করেছেন। এজন্য আমি বলেছি সাদের চেয়ে সুন্দর মদিনায় আর কেউ নাই। এই কথা বলতেই সাথে সাথে বাবাই কই মা আমি ঘুমাইয়াছিলাম, তুই আমার ঘুম ভাঙায়া দিলি।
আমি বুঝি নাই, আমার বুঝ তুমি ফিরে দিলা। আমি নবী মানি, কিন্তু আমার নবীর কথার ইজ্জত দিলাম না। এটা তো নবী মানা হয় না রে মা। মা তুই আমার ঘুম ভাঙ্গাইয়া দিছো, আমি তো অবহেলাইছিলাম মা। সাথে সাথে মেয়েটাই কয় আব্বু তুমি তাড়াতাড়ি যাও, সাদ নবীর কাছে পৌঁছার আগে আগে তুমি নবীর কাছে যাও, যায়া কও এই বিয়াতে তুমিও রাজি আমিও রাজি। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون وقال رسول الله صلى الله عليه وسلم لا ورع كالكف أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي حبيب किबरिया तुम पर सलाम ऐ हमारे दिल रुबा तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ऐ इमामुल अंबिया तुम पर सलाम मस्जिद अक़सा में जुमला अंबिया मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़तदी थे और बिहा तुम मुक़तदा मुक़तदी थे और बिहा तुम मुक़तदा ऐ इमामुल अंबिया तुम पर
पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह जुरे। ला इलाहा इल्लाल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। उत्तर सुर इस्लामी যুব সংঘ বাহুবল হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সদরী ইজলাস সভাপতি শাইখুল হাদিস আল্লামা মনিরউদ্দিন সাহেব, মুহতামিম বাহুবল মাদ্রাসা সহ সভাপতি মাওলানা আব্দুল হাই সাহেব, মাওলানা কবির আহমদ সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার দ্বীনি কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। ওয়াজুল হাজিরিন, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি একটি কাল। যৌবন আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের হিসাব তো নিবেন, কিন্তু যৌবনের হিসাবটা আলাদা নিবেন। আনুমুরিহি ফিমা আফনাহু, এর ভিতরে কিন্তু যৌবনকাল ঢুকে গেছে। জীবন কোন পথে কাটাইছো আমি আল্লাহর কাছে জবাব দাও। আসরের মাঠেই প্রশ্ন আল্লাহ করবেন, জীবনের ভিতরে যৌবন আসেনি না নাই? কিন্তু আবার আলাদাভাবে আল্লাহ বলতেছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কোন পথে খরচ করেছো, যৌবন কোন কাজে ব্যয় করেছো, এটার জবাব আলাদা দিতে হবে। এজন্য যৌবন কালটা অনেক দামি, অনেক ইম্পর্টেন্ট একটা কাল, একটা বয়স। এই বয়সটা একজন যুবক চাইলে যৌবনে ভালো পথে চলে আল্লাহর ওলির খাতায় নাম লেখাইতে পারে খুব দ্রুত। আবার একজন যুবক চাইলে খারাপ পথে সে আবার খারাপ হতেও পারে, সমাজকেও খারাপ করতে পারে। যেই সমাজের যুবকগুলি ভালো, এই সমাজ ভালো হয়ে যায়। আর যেই সমাজের যুবকরা খারাপ পথে যায়, গোটা সমাজ খারাপ হয়ে যায়। ঠিক কি না? যুবক হলো সমাজের মেরুদণ্ড, যুবকরা হলো একটা জাতির মেরুদণ্ড, যুবক হলো একটা এলাকার মেরুদণ্ড। যুবক যেদিকে ধাবিত হয় গোটা সমাজ এই দিকে ধাবিত হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে একটা ইসলামী সংগঠন গঠন করেছিলেন। কেন? যুবকদেরকে ভালো পথে রাখার জন্য। মুরব্বীদের কাজ হলো যুবকদেরকে
সব সময় ভালো পথে উপদেশ দিয়া রাখা এটা মুরব্বীদের কাজ। যুবক যৌবনে কোনো একদিকে দৌড় দিবেই, এটা তার পাগলা ঘোড়া। যৌবন কাল হলো একটা পাগলা ঘোড়ার মতো, সে দৌড় দিবেই, কোনো একদিকে দৌড় দিবে। এখন আমরা যদি তারে ভালো পথ দেখাই, ভালো পথে দৌড় দিবে, আর যদি তাদেরকে ভালো পথ না দেখাই, দৌড় কিন্তু সে দিবে, খারাপ পথে দৌড় দিবে। যদি আমরা মুরব্বীরা উপদেশ দিয়ে রাখি, কাছে রাখি, সবসময় ডাকি, ভালো কথা শোনাই, তাহলে তাদের দ্বারা ওয়াজ মাহফিল হবে। আর যদি তাদেরকে আমরা কাছে না রাখি, ভালো না জানি, তাহলে তাদের দ্বারাই এই মাঠে আবার যাত্রার আয়োজন হবে, ঠিক কিনা জোরে বলেন, গানের আয়োজন হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে পাশে রাখার জন্যই আল্লাহর নবী হিলফুল ফুজুল সংঘ গঠন করেছিলেন। এবং ইসলামের যত ভালো ভালো কাজ হয়েছে, ইসলামের যত কুরবানি, যত ত্যাগ, প্রতিটা ত্যাগ আর কুরবানির পিছনে দেখা যায় যুবকদের অবদান। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, জীবন দেওয়ার প্রশ্ন যদি আসে, সেখানেও যুবকরা সবার আগে থাকে, ঠিক না? আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না, মাওলা শাহাদতের মরণ দান করো। আরো জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। শাহাদতের মরণ কি? জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই কথাটা আল্লাহর নবী বলেছেন, আল জিহাদু মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ। জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা হলো জিহাদ। জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা কি? বাবার দরবার, খাজার দরবার, জটাসার দরবার, ল্যাংটাসার দরবার, কোন দরবারই জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা নয়। জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা হলো আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদের ময়দানে যায় যদি কোনো মানুষ শহীদ হয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার কাছ থেকে নামাজের হিসাব চাইবেন না। যখনই আল্লাহ কইব, বান্দা কি নিয়ে আইছো? কইব, মালিক কিসের নামাজ, কিসের রোজা? আমি তো আমার জানটাই তোমাকে দিয়ে দিছি। আল্লাহ পাক তখন বলবে, বান্দা আমাকে তুমি তোমার জানটা পর্যন্ত দিয়ে দিছো, দলিল কি, প্রমাণ কি? তখনই একজন শহীদ আল্লাহর কাছে তার রক্ত মাখা জামা আর রক্ত মাখা দেহ আল্লাহর সামনে হাজির করবে। এজন্যই শহীদকে গোসল দিতে হয় না। নবী বলেছেন যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে তারে তোমরা গোসল দিও না, রক্ত মাখা জামা আর রক্ত মাখা দেহ দিয়েই তারে দাফন করে দিও। কারণ কিয়ামতের ময়দানে শহীদ আল্লাহর কাছে যেই অবস্থায় সে শহীদ হয়েছে, ওই অবস্থায় আল্লাহর কাছে হাজির হবে। একটু জোরে আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এ যুবক, এজন্য বলে একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। চোখের সামনে যদি তাকাও, দেখবা বন্ধু কবরে শুয়ে রইছে। ডানে তাকাইলে দেখবা খেলাধুলার সাথী কবরে শুয়ে গেছে। তুমি জীবনে মনে করেছো, হয়তো তোমার বন্ধু মনে করেছিল আগামী রমজানটা রোজা রাখবো, কিন্তু এই রোজা রাখার আর সুযোগ তার হয় নাই। এ যুবক, এখনই তুমি নিয়ত করে ফেলো, আর রোজা কোনোদিন ছাড়বো না। যদি তুমি দিলে তুমি এখনই নিয়ত করো, আল্লাহ অতীতে যত রোজা ছাড়ছি আর রোজা ছাড়বো না, একটা রোজা আমি ছাড়বো না। নামাজ যা কাজা করেছি আর নামাজ ছাড়বো না গো আল্লাহ। মালিক সাথে সাথে এতটুকু বলার দ্বারা আল্লাহ পাক তোমার পিছনের জীবনের যত গুনাহগুলি ছিল, সবগুলি গুনাহ আল্লাহ পাক মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবে তা না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাকে রোজাদার বানায়া আল্লাহ উঠাইবো। তওবার কারণে আল্লাহ তোমাকে রোজাদার বানায়া তুলবো, কারণ তুমি রোজা রাখার পাক্কা নিয়ত করছো, কিন্তু রমজান পাও নাই। রমজানের আগেই তোমার মৌত হয়ে গেছে। এই নিয়তের কারণে আল্লাহ পাক হাসরের মাঠে রোজাদার বানায়া তুলবো। এজন্য বলি যুবক,
আল্লাহকে খুশি করা ব্যতীত আমাদের আর কোনো উপায় নাই। ওদের কাছে পারমাণবিক বোমা, ওদের কাছে ফাইটার জেট, ওদের কাছে অত্যাধুনিক অস্ত্র, কিন্তু আমাদের কাছে শুধু এত অস্ত্র নাই। আমাদের কাছে আছেন শুধু কি আল্লাহ। আমাদের সাথে আছেন কে? জোরে বলেন। আল্লাহ আমাদের সাথে আছেন। এজন্য আল্লাহকে সাথে নিয়ে যদি যুদ্ধে নামতে পারো, দুশমনের যত শক্তি থাকুক মুহূর্তের ভিতরে সব শক্তি অকেজো হয়ে যাবে। ওই যে ইসরায়েলের আয়রন রুম যেটা তাদের নিরাপত্তা দিবে, ওই দুশমন যদি তাদের দিকে কোনো কিছু মারে, মুসলমান যদি রকেট মারে, মুসলমান যদি বোমা মারে, তাদের এই আয়রন রুম এটাকে ফিরায়। কিন্তু দেখা গেল কয়েকদিন আগেই নিউজ, তাদের আয়রন রুম কাম করে না, গেছে ফিরাইবার লাগি, না ফিরাইয়া উল্টা এর দেশও গিয়ে আরো ফরছে। আল্লাহু আকবার, জোরে কোন। হায়রান আমেরিকা সহ দুশমন গুলি সব হয়রান হয়ে গেল। আমাদের প্রযুক্তি কোনো কাম করে না কেন? কি গন্ডগোল লাগলো? বাইরে যদি আল্লাহকে সাথে নিয়ে মাঠে নামো, দুশমনের যত শক্তি থাকুক সকল শক্তি আল্লাহ পাক অকেজো করে দিব। কে করবো জোরে বলেন? কে করবো জোরে বলেন? কে? এজন্যই আমাদের একটাই কাম, আল্লাহকে সাথে রাখা। কারে সাথে রাখা? আল্লাহকে সাথে রাখা। ভাইরা বন্ধুরা, এজন্য বলি যুবক, নবীজি মসজিদে নববীর ভিতরে বসা আছেন, হঠাৎ করে একজন যুবক সাহাবী আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশান হয়ে এসেছি গো নবী। নবী কই কি পেরেশানি একটু কয় পেরেশানি হলো আপনি বলেছেন নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমি নবীর সুন্নত। শক্তি সামর্থ্য থাকার পরেও যে বিয়ে করবে না সে আমার উম্মত না। আমি আপনার হাদিস পেয়েছি, এই হাদিসের উপর আমল করতে যায় আমি বিয়ের প্রস্তাবও দিছি, কিন্তু কেউ বিয়ে আমার কাছে দিতে চায় না। কারণ হলো মদিনায় আমার কোনো বাড়ি নাই, ঘর নাই। আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় আপনার সাথে এসেছি। এই মদিনায় আমার কেউ নাই, গোষ্ঠী নাই, আপন নাই, বন্ধু বান্ধব নাই। নবী গো, আমার জমি নাই, বাড়ি নাই, কিছুই নাই। এই হলো একটা কারণ বিয়া না দেওয়ার। আরেকটা কারণ হলো আমার চেহারা সুরত ভালো না, আমি কালো। আরবের মানুষ আমাকে গোরাবুল আরব কয়, আরবের কাক কয়া ডাকে। ইয়া রাসূলুল্লাহ, এইবার আমি কি করব? কেউ তো বিয়ে দেয় না, অথচ আপনি বলেছেন বিয়ে না করলে আপনার উম্মত না। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব গো নবী? নবী কয় কেউ বিয়ে দেয় না, কয় না। নবী কয় ঠিক আছে, আমি তোমারে এক জায়গায় পাঠাইলাম, গিয়া তুমি বিয়ার প্রস্তাব দাও। আর কইবা আমি নবী তোমারে পাঠাইছি। মদিনার একজন জমিদার, সম্পদের কোনো অভাব নাই, একমাত্র মেয়ে সন্তান, একটা কন্যা সন্তান শুধু তার আছে। মেয়েটাও বড় সুন্দরী। মদিনার মানুষ তারে হুরে মদিনা কয়, মদিনার হুর কয়ে তারে ডাকে। যাও তুমি মেয়ের বাপের কাছে যাইয়া বিয়ের প্রস্তাব দাও, আর বলবা আমি তোমাকে পাঠাইছি। সাহাবী দৌড় শুরু করে দিলেন। আমরা হইলে একটু চিন্তা করতাম, যাই মুজে হিসাব করে যাওয়া দরকার, গেলে নিয়ে আবার মাইর খাই। কারণ গরিবের মেয়ে আমার কাছে বিয়ে দেয় না, কালো মেয়ে আমার কাছে বিয়ে দেয় না। নবী পাঠাইতেছে জমিদার বাড়িতে, আবার পাঠাইতেছে বিশ্ব সুন্দরী, মদিনার সবচেয়ে সুন্দরী। এই জায়গায় গিয়া বিয়ার প্রস্তাব দিয়ে আমি ফেরত আইতাম পারমুনি, এই চিন্তা আমরা অনেকে করতাম। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কথার উপরে কি পরিমাণ ইয়াকিন, কি পরিমাণ তাদের ভরসা ছিল। কোনো চিন্তা নাই মাইর খাবেন নাকি ইজ্জত দিয়া আইবেন, কিছুই ভাবেন নাই। তিনি দৌড় দেওয়া শুরু করেছেন, কারণ নবী আদেশ দিছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ। সাহাবীরা রাস্তায় পেয়ে গেলেন। রাস্তায় পেয়ে সাহাবীরা জিজ্ঞাসা, কি রে সাদ, কই যাও এত পাগল হয়ে? কই যাও? কই বিয়ার প্রস্তাব লইয়া যাই। কার বাড়িতে যাও? কই অমুক জমিদারের বাড়িতে যাই। কার লাগে বিয়া? কয় তার মেয়ের জন্য বিয়ার প্রস্তাব দিমু। সাহাবীরা কয়, সাদ বিয়া করবো কেডায়? সাদ সালিমি কয়, আমি নিজে হই। সাহাবীরা কই, এটা কেমনে সাহস করছো তুমি?
তুমি জানো এই মেয়ে কত সুন্দরী, তুমি জানো সে কত বড় জমিদার, নিজের চেহারাটা আয়নায় দেখছুনি, তোমার সাথে মানাইবনি, এটা একটু বুঝছুনি? সাদ সালামি কয় আমি এত কিছু বুঝি না, আমি শুধু এটা বুঝি যে আমার নবী আমাকে পাঠাইছেন। সাহাবীরা কইরে সাদ, যদি দ্বীনের নবী মায়ার নবী তোমারে পাঠায় থাকেন তাহলে কোনো চিন্তা নাই, দৌড় দে। সুবহানাল্লাহ, জোরে কোন না। গিয়া দেখেন মেয়ের বাপ ইজি চেয়ারে বসা, জমিদার মানুষ তো, যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরে মদিনার বাপে কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? কয় আমি সাদ সালামি। কোথা থেকে এসেছো? নবীর দরবার থেকে এসেছি। কেন এসেছো? কয় আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব লইয়া। পুরে মদিনার বাপে কয় কান লাগে? সাদ সালামি মাথাটা নিচের দিকে দিয়া কয় আমার লাগি। ওই পুরে মদিনার বাপ তো গরম হয়ে গেছে, চেহারার কোনো ডক নাই ডাক নাই, কালো তো কালো, এমন কালো আরবের মানুষ কাক কয়, কাক এত কালো। আর যার লাগে প্রস্তাব লয়ে গেছে সারে মদিনার মানুষ হুর কয়, হুর। তোর মিলছে নি? হুরে মদিনার বাবা চার থেকে উঠে গেল। এ সাদ, এত বড় সাহস তুমি কেমনে করলা? একটু হুশ আছে নি তোমার? পুরাপুরি আছে। কোথা কেমনে দিছো? সাদ সালামি কয় আমি তো বিয়ের প্রস্তাব দেই নাই, আমাকে দেওয়ানো হয়েছে। ওরে মদিনার বাবা কয় কে তোমাকে দেওয়াইলো? সাদ সালামি কয় আমার মায়ার নবী আমারে পাঠাইছেন। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। अल्लाह उल्फत में तेरी वैसे ने दंदान को तोड़ा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वैसे ने दंदान को तोड़ा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। পুরে মদিনার বাবা গরম হয়ে গেল, গরম হয়ে বলতেছে রে সাদ, আমি নবীকে মানি কিন্তু এই কথাটা মানতে পারলাম না। আমি তো আমার মেয়ের বাবা, আমি হলাম বলি, পছন্দ যেখানে হয় সেখানে বিয়ে দেব, তোমার কাছে বিয়ে দিতে আমি রাজি হতে পারলাম না। এই কথা বলে ফিরে দিল। সাদ সালামি তিনি ফিরে আসতেছেন নবীর দরবারে। এই অবস্থায় মেয়েটা ঘর থেকে বের হয়ে কয় আব্বু কে আসছিল? নবীর একজন সাহাবী। কি নাম? কয় সাদ সালামি। কেন আসছিল? সাথে সাথে বাপে কয় মারে বলো তো, সে আইছে তোমার জন্য বিয়ের প্রস্তাব লইয়া। এই কথা বলতেই ওরে মদিনায় কয় আব্বু আমি সাদ সালামিকে চিনি, অনেক কালো মানুষ, অনেক কালো, চেহারার কোনো ডকডাক নাই, মদিনায় তার কোনো বাড়ি নাই ঘর নাই। বাপে কয় মারে তাহলে তুই আমার মনের ব্যথাটা বুঝবি। কো মা তোমার সাথে কি তারে মানায়? আমি তো গুসা করছি, রাগ করছি, ধমক দিছি, ফিরাই দিছি, ওই যে দেখো যায়। সাথে সাথে হুরে মদিনায় কয় বাবা তুমি কি জিজ্ঞেস করেছো সাদ কোথা থেকে এসেছে? এটা তারে জিজ্ঞাইছো নি? বাপে কয় হো মা জিজ্ঞাইছি। সাদ নিজে আসে নাই, নবী তারে পাঠাইছে। হুরে মদিনায়
এই কথা শোনার পর চিৎকার দিয়া কই, বাবা তুমি মস্ত বড় ভুল করে ফেলেছ। ও বাবা, মস্ত বড় ভুল তুমি করে ফেলেছ। যদি সাদ সালামীকে আমার নবী নিজে পাঠায় থাকে গো বাবা, তাহলে তোমার কাছে আমি সাদের পরিচয় বল দিয়েছি। এইবার শোনো, আমি সাদ সালামীকে চিনি। জানো নি সে সাদ সালামীকে? বাপে কই তুই না আগে কইলে কালো, কই না, মদিনায় তার চেয়ে সুন্দর আর কোন যুবক নাই। বাবা কই, বাপ মা একটু আগে তুমি বললা চেহারা সুরত ভালো না, এখন তুমি বলতেছো সবচেয়ে সুন্দর, কেমনে কও? এই কথা বলতেই তখন বাবাই কয়, মেয়ে কই, বাবা জানো নি আমার নবী রহমতের নবী তার নিজের চোখ দিয়া দামান পছন্দ কইরা তিনি পাঠায়া দিছে। আমার ওই নবীর চোখের চেয়ে সুন্দর কোন চোখ আল্লাহ জমিনে কাউরে দেয় নাই। আমার ওই নবীর চোখের চেয়ে সুন্দর কোন চোখ আল্লাহ জমিনে কাউরে দেয় নাই। এত সুন্দর চোখ দিয়া তিনি দামান চয়েস করেছেন, পছন্দ করেছেন। এজন্য আমি বলেছি সাদের চেয়ে সুন্দর মদিনায় আর কেউ নাই। এই কথা বলতেই সাথে সাথে বাবাই কই, মা আমি ঘুমায়াছিলাম, তুই আমার ঘুম ভাঙ্গায়া দিলি, আমি বুঝি নাই, আমার বুঝ তুমি ফিরে দিলা। আমি নবী মানি, কিন্তু আমার নবীর কথার ইজ্জত দিলাম না। এটা তো নবী মানা হয় না রে মা। মা তুই আমার ঘুম ভাঙ্গাইয়া দিছো, আমি তো অবহেলাইছিলাম মা। সাথে সাথে মেয়েটাই কয়, আব্বু তুমি তাড়াতাড়ি যাও, সাদ নবীর কাছে পৌঁছার আগে আগে তুমি নবীর কাছে যাও, যায়া কও এই বিয়াতে তুমিও রাজি আমিও রাজি। সাথে সাথে বাবা দৌড় দৌড় শুরু করেছে, দৌড়ে নবীর কাছে চলে আসছে। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কই গো নবী, আপনার সাহাবী সাদ পাঠিয়ে দেন, আমরা বিয়াত রাজি আছি, আমার মেয়েটাও বিয়াতে রাজি আছে। বিয়ার তারিখ ঠিক হয়ে গেল। আল্লাহ নবী খুশি, সাহাবায়ে কেরামও খুশি, সবাই খুশি। এইবার নবী কয়, সাহাবীরা শোনো, তোমাদের ভাই সাদ জমিদার বাড়িতে বিয়ে করতে যাবে, কেমনে যায় খালি হাতে? তোমরা কিছু কালেকশন করো, তারে কিছু পয়সা করে দাও, কিছু সদাই কিনা লাগবে। বিয়া বাড়িতে গেলে কনের জন্য শাড়ি কিনতে হয়, কিছু সদাই পাতি করতে হয়। সাহাবায়ে কেরাম মুহূর্তের ভিতরে চাঁদা কালেকশন করে এক বস্তা টাকা দিয়ে বলতেছে, রে সাদ যাও যাও, তুমি এইবার নির্ভয়ে যাও। তিনি বাজারে গেলেন সদাই কেনার জন্য। মনের ভিতরে কত আনন্দ, আজকে তার বিয়ে হবে মদিনার হুরে মদিনার সাথে। সাহাবীরা কইরে, সাদ কত ভাগ্য তোমার ভালো, আমাদের চেহারা কত সুন্দর, এরপরও হুরে মদিনাকে বিয়ে করার মতো স্বপ্ন দেখতে পারি নাই। তুমি শুধু স্বপ্ন না, বাস্তবে করে ফেলতেছ। যাও বেটা, কেমন কপাল নিয়ে আইছো। ইনি বাজারে গেছেন, মনের আনন্দে তিনি সদাই কিনলেন, শাড়ি কিনলেন, বিভিন্ন গহনা কিনলেন। এরপরে তিনি বিয়ের উদ্দেশ্যে রওনা দিবেন, বিয়ে বাড়িতে দিবেন। এইদিকে সাহাবায়ে কেরাম সবাই বিয়াতে আসতে পারলেন না, অনেকে একটা যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, রে সাদ তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি বিয়ের আসরে যাও। আর সাহাবীরা বিয়ের যুদ্ধের ময়দানে গেলেন। এইদিকে ভাইরা বন্ধুরা, ইনি মাত্র ঘোড়ার পিঠে উইটা তিনি সওয়ার হয়েছেন, যাবেন বিয়ে বাড়িতে, বাসর করে যাবেন, বিয়ে বাড়িতে যাবেন। সবাই অপেক্ষায়, বিয়ের বাড়িতে সবাই অপেক্ষায়। হঠাৎ করে সাদ সালামীর কানের মধ্যে আওয়াজ আসলো, আওয়াজ আসলো, আওয়াজ আসলো, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। আসনি আমার নবীর কোন আশিক, আসনি ইসলামের এমন কোন মর্তে মুজাহিদ, অমুক জায়গায় মুসলমানরা যুদ্ধে লিপ্ত আছে, এই যুদ্ধে মুসলমান মাইর খাইতেছে, মুসলমানের রক্তে জমিন লাল, জমিন লাল। মুসলমানের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী। মুসলমান পরাজিত হওয়ার পথে, তাদেরকে সাহায্য করার মতো কোন বীর মুজাহিদ আসনি। এই আওয়াজটা যেই মাত্র ওনার কানে আসলো, মুসলমান পরাজিত হওয়ার পথে তাদের সাহায্যের
সাহায্যের প্রয়োজন। সাথে সাথে সাদ সালামি কইরে, সাদ বল তুই কোন দিকে যাবে? একদিকে তোর মুসলমান ভাইয়ের রক্ত ঝরে, আর একদিকে বাসর করে তোর জন্য হুরে মদিনা অপেক্ষা করে। কোন দিকে যাবি ক, কোন দিকে যাবি ক? একদিকে গেলে পরে তোর গলা কাটা পড়বে, আরেক দিকে গেলে পরে তোর গলায় ফুলের মালা পড়বে। এইবার তুই কোন পথে যাবি? সাথে সাথে সাদের মন কই, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক তো বলেছে জানমাল আল্লাহ পাক কিনে নিছে জান্নাতের বিনিময়ে। অতএব আজকে তুমি জানের মায়া কইরো না। যেই মালিক তোমার জান কিনা নিল রে সাদ, ওই মালিক এখন এই জানটা ফেরত চায়। বিয়ের আসরে নয়, বন্ধুদের সাথে মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলায় জিহাদে শরীক হয়ে যাও। সাথে সাথে তিনি ঘোড়ার রোগটা ঘুরে দিলেন, ঘোড়ার রোগটা ঘুরে দিলেন। বাজারে চইলা আসলেন, আইসা ওই যে মাল সদাইগুলা কিনছিলেন বিয়ের, সদাইগুলা ফেরত দিয়া এই টাকা দিয়ে তিনি একটা ধারালো তলোয়ার কিনলেন, ধারালো তলোয়ার। এই তলোয়ার হাতের মধ্যে লইয়া সাদ সালামি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বাসর গড়ার বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা না দিয়া ঘোড়া চালায় দিলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাইয়ে তিনি আওয়াজ দিয়া বসলেন, এ দুশমনের দল, আমি সাদ চলে এসেছি। আমার জন্য বাসর ঘরে অপেক্ষায় হুরে মদিনা। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আমি আল্লাহর জন্য কোরবানি দিয়ে দিছি। আমি সাদের তলোয়ারের নিচ থেকে একটা দুশমনকেও আমি ফেরত দেব না। এই বইলে তিনি তলোয়ার চালাইতে লাগলেন। আল্লাহকে সাথে লইয়া লইছেন, আল্লাহকে সাথে লইয়া লইছেন। এজন্য তলোয়ারটা 300 হাত লম্বা হয়ে গেছে। এক একবার ঘোরানি দেয়, শত শত দুশমনের কল্লা জমিনে পড়ে যায়। মুসলমান যারা পরাজিত হওয়ার পথে ছিলেন সবাই আবার ঘুরে গেছে। কিরে আল্লাহর সাহায্য চলে এসেছে, দুশমন দিশেহারা হয়ে পড়েছে। একজনের হামলায় দুশমন দিশেহারা হয়ে পড়েছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। মুসলমান এইবার আবার ফেরত হয়ে গেছে। মুসলমান আবার তারা ঘুরে দাঁড়াইছে। এইদিকে সাদ সালামি তিনি তো যাইয়া তলোয়ার ঘুরাইতেছেন। দুশমনে কয় আগে ওরে তাড়াতাড়ি করে সামলাও, ওরে সামলাও, একজনরেই তো আমরা পারতেছি না। চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে ফেললো, ঘেরাও করে ফেললো। শত শত দুশমনকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। মুসলমান ঘুরে দাঁড়াইয়া মুসলমানও হামলা শুরু করলো। এইবার দুশমন পরাজিত হওয়ার পথে, মুসলমান বিজয়ের পথে। আর দুশমনগুলি কয় কি রে, যার কারণে আজকে আমরা পরাজিত হওয়ার পথে, যার কারণে আজকে আমরা নির্ঘাত বিজয়টারে পরাজয় বরণ করলাম, ওরে জীবিত রাইখো না, ওরে তাড়াতাড়ি করে খতম করো। বৃষ্টির মতো তীর মারতে লাগলো, বৃষ্টির মতো তীর মারতে লাগলো। চতুর্দিক থেকে প্রতিটা তীর সাদ সালামির বডির মধ্যে এসে লাগলো, বডির মধ্যে লাগলো। পুরা দেহটা ঝাঁঝরা হয়ে গেল। এরপরে নবী নবী করে করে তিনি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। মুসলমানের বিজয় নিশ্চিত করে তিনি শহীদ হয়ে গেলেন। এইবার মুসলমানরা কয় কে আমাদের সাহায্যে আসছিল, একটু তাড়াতাড়ি যাও। আইয়া দেখে আল্লাহু আকবার, চেহারা দেখলে তো মনে হয় সাদ সালামি। সাহাবীরা কয় কেমনে বিশ্বাস করি, আমরা তো চাঁদা কালেকশন করে দিয়ে আসলাম। নবী বললেন সাদ তোমার জিহাদে যাওয়া লাগবে না, তুমি চলে যাও বাসর ঘরে, তুমি চলে যাও বিয়ে বাড়িতে। তোমার জন্য মদিনার হুরে মদিনা তোমার অপেক্ষায়। কেমনে আসলো, কখন আসলো, আমাদের বিজয়টারে নিশ্চিত করে দিল। এইদিকে সাহাবীরা চোখের পানি জোরে জোরে তারা কাঁদতেছে। মদিনার মসজিদে একজন সাহাবী দৌড়ে যায়, যায় কয় নবী গো, অমুক যুদ্ধে আমরা পরাজিত হওয়ার পথে ছিলাম, পরে আমরা বিজয় লাভ করেছি, বিজয় লাভ করেছি। নবী কয় বিজয়ের কথা বলবা তো কাঁদো কেন? সাহাবী কয় আপনার সাহাবী সাদ, আপনার সাহাবী সাদ। নবী কয় আমার সাদের কি হলো একটু কও। সাহাবী চোখের পানি মুছে আর কয় আপনার সাদ সালামি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী কয় রে সাহাবী কি শুনাইছো? আমার সাদ তো যুদ্ধে যাওয়ার কথা না, সে তো বিয়ে বাড়িতে যাওয়ার কথা।
সাহাবী কয় নবী গো সাদ বিয়ে বাড়িতে যায় নাই, বিয়ে বাড়িতে যায় নাই, সে আমাদের পরাজিত খবর পাইয়া যুদ্ধের ময়দানে আইসা সাহায্য করছে, এমন সাহায্য আমরা নিজের চোখে দেখছি, তার তলোয়ারে আল্লাহর কুদরতি হাত। আমরা দেখেছি তার তলোয়ারের মধ্যে আল্লাহর কুদরতি হাত। এত লম্বা তলোয়ার আমরা জীবনে দেখি নাই গো নবী। এত লম্বা তলোয়ার এক একটা ঘুরানি দেয়, শত শত দুশ্মনের কল্লা জমিনে পড়ে যায়। মায়ার নবী দয়ার নবী যুদ্ধের ময়দানে চলে আসলেন, আয়েশা বলতেছেন আমার সাদকে আমি সাদকে সাদের জানাজা আমি নিজে পড়াবো, আমার সাদকে আমি কবরে নিজে রাখবো, গোসল দিও না, গোসল দেওয়ার বিধান নাই। যেভাবে তীর তার শরীরে ঝাঁঝরা করছে, প্রতিটা তীর যেইভাবে দেহটারে এদিক থেকে ওই দিক করে ফেলছে, নবী চোখের পানি মুছেন আর বলেন মালিক আমার সাদ এই অবস্থায় হাসরের মাঠে তোমার দরবারে হাজির হবে, এই অবস্থায় হাজির হবে মালিক। জীবনে আমলের হিসাব কি দিব? আল্লাহ জানটা তো আমি তোমার জন্য দিয়ে দিছি। ওই দিন তার রক্তমাখা দেখো, রক্তমাখা জামা আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। নবীজি যখন কবরস্থ করার জন্য লাশ নিয়ে যাইতেছেন, সাহাবীরা দেখেন মায়ার নবী একবার নিচের দিকে তাকায়া কাঁদেন, উপরে তাকাইলে নবীজি হাসেন, নিচের দিকে তাকাইলে কাঁদেন। সাহাবীরা কই নবী গো নিচে তাকায়া কাঁদেন কেন, উপরে তাকায়া হাসেন কেন? নবী কয় হাসি কারণ হলো আমি নিচে তাকাইলে আমার সাদকে যখন দেখি তখন আমার চোখ দিয়ে পানি ঝরে। আমার সাদ কত বড় কুরবানি করেছে, একজন মানুষের জীবনের কত আনন্দ, কত সুখ, কত শান্তির খবর ছিল আজকের এই তার বিয়ার দিন, কিন্তু সে যে আল্লাহর জন্য নিজের সুখটাকে কুরবানি দিছে, এজন্য আমার মন খারাপ হয়। কিন্তু আকাশের দিকে যখন তাকায় তখন আমি দেখি প্রথম আকাশে জান্নাতি হুররা নেমে এসেছে। জান্নাতি হুরগুলা বাসর করে বসা, হাতের মধ্যে মেহেদি লাগানো, হাতের মধ্যে মেহেদি লাগানো, নববধূর সাজে হুররা বসে আছে। আর আমি নবীর ডাক দিয়া কয় নবী গো আপনার যে সাদ দুনিয়ার হুরের মায়া কুরবানি দিয়া আল্লাহকে খুশি করার জন্য আজকে শহীদ হলো, আল্লাহ আমরা জান্নাতি হুরদেরকে বাসর করে বসে রাখছে গো নবী। আপনি যত তাড়াতাড়ি সাদকে কবরে রাখবেন তত তাড়াতাড়ি আল্লাহ আমাদের সাথে বিয়া পড়ায়া দিবে। सैयद कौनैन तेरी जाने सारों को सलाम, सैयद कौनैन तेरी जाने सारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, उन हिजाज़ी गाजियों को शख्सवारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, अंबिया के बाद शुहरा है उन्हें के नाम का, उनकी हिम्मत से पुला पुला चमन इस्लाम का, उनकी हिम्मत से पुला पुला चमन इस्लाम का। एक तो जोरे सुरे बोलें अल्लाहु अकबर, আর একটু জোরে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন যেই যুবক যৌবনটাকে কন্ট্রোল করে, যৌবনের পাগলামি করে না, যৌবনের পাগলা গোড়ারে গুনার দিকে দৌড় দেওয়ায় না, যৌবনের পাগলা গোড়াকে সে আল্লাহর দিকে দৌড় দেওয়ায়, ওয়াজ মাহফিলের দিকে যায়, গানের দিকে যায় না। মাথায় টুপি, যুবকের মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মসজিদে নামাজে পাওয়া যায়। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমি আল্লাহ বৃদ্ধ বয়সে তার যৌবনের সবগুলি আমল বৃদ্ধ বয়সে জারি রেখে দিব, যদিও সে বৃদ্ধ বয়সে আমল করতে পারবে না, শরীরে তার শক্তি নাই, তবু তার আমল নামায় না করলেও ইবাদতের পেনশন দান করব। যে যুবক যৌবনে মসজিদে নামাজ পড়ে, গায়ে যতদিন শক্তি আছে, শক্তি যতদিন আছিল এতদিন জমাতে পড়ছে, এখন বৃদ্ধ হওয়ার কারণে মসজিদে যাইতে পারে না, ঘরে একা একা নামাজ পড়ছে। আল্লাহ পাক কয় একা নামাজ পড়লেও ফেরেশতারা তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব উঠায়া দাও।
তাহাজ্জুদ পড়ছে, যতদিন গায়ে শক্তি ছিল, এখন তার গায়ে শক্তি নাই। তার গায়ে শক্তি নাই, যদিও ঘুমায় রয়েছে, তবুও তার আমল নামায় তাহাজ্জুদের সমান সব উঠায় দাও। কারণ যতদিন শক্তি ছিল এতদিন সে তাহাজ্জুদ পড়ছে, যতদিন গায়ে শক্তি আছিল রমজানে রোজা রাখছে, এখন সে বৃদ্ধ, রোজা রাখতে পারে না, ডাক্তার নিষেধ করে দিছে, এতটা অপারগ। আল্লাহ পাক বলে না না, যতদিন পর্যন্ত শক্তি থাকা অবস্থায় বান্দা গোলামি করবে, যেদিন শক্তি আমি কেড়ে নিব, শক্তি নিজে নিজে সেবা করবে না, আমি আল্লাহ তারে বুড়া বানাবো। কবরের শক্তি আমি কেড়ে নিব, চোখের জ্যোতি আমি কেড়ে নিব, দাঁতের পা শক্তি আমি কেড়ে নিব, কানের শক্তি আমি কেড়ে নিব। ওই দিন আমার বান্দা যদি আমল করতে নাও পারে, তবুও তার আমল নামায় যৌবনের ইবাদত আমল নামায় উঠায় দেওয়া হয়। এজন্যই যৌবনে একজন যুবক আল্লাহর ওলি হয়ে যায়, একজন যুবক আল্লাহর ওলি হয়ে যায়। নবী কয় লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। যুবকের অন্যায় করার সুযোগ ছিল, শক্তি ছিল, তারপরেও যে যুবক আল্লাহর ভয়ে গুনাহ করে না, আল্লাহর ভয়ে গুনার আয়োজন করে না, গান বাজনা যায় না, সমাজে উলামায়ে কেরামের সাথে মিলে মিশে চলে, একটা গোটা সমাজ যদি সুন্দর করতে হয়, যুবকরা সর্বদা সর্বদা আমার নবীর আদর্শ অনুযায়ী সমাজ চালাইতে হলে একটা সমাজ সুন্দর হবে। আর এই আদর্শ শিখতে হলে, জানতে হলে আলেমদের সাথে মিলে মিশে চলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য নবী কইছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। নবী কয় তোমরা যদি মুর্দা দিলকে জিন্দা বানাইতে চাও, তাহলে আমার উম্মতের আলেমদের সাথে মিলে মিশে চললো, আলেমদের পরামর্শ নিয়ে চললো, তাহলে আল্লাহ তোমাদের মুর্দা দিল জিন্দা বানায় দিবে, মুর্দা সমাজকে আল্লাহ জিন্দা সমাজ বানায় দিবে। যেইভাবে মুর্দা জমিন বৃষ্টির পানি পাইলে পরে জিন্দা হয়, এইভাবে আল্লাহ পাক প্রতিটা মানুষকে আল্লাহ পাক জিন্দা বানায় দিবে, যদি আলেমদের সোহবতে থাকা যায়, ঠিক কিনা জোরে বলেন? বর্তমান সময়ে যুবকদের জন্য সবচেয়ে বড় কাজ হলো আলতু ফালতু পোলাবানের সাথে চলাফেরা বাদ দাও। যে ছেলে নামাজ পড়ে না তারে বন্ধু বানাও না, বন্ধু বানাও একজন আলেমকে, বন্ধু বানাও মসজিদের ইমামকে, সময় কাটাও মুফতি সাহেবের সাথে, সময় কাটাও খতিব সাহেবের সাথে, তাদের সাথে মিললে মিশে চলো। কারণ জমানা বড় ফিতনার জমানা, এই ফিতনার জমানায় ইমান নিয়ে কবরে যাওয়া কঠিন। নবী কয় তখনই সম্ভব যখন হকপন্থী উলামায়ে কেরামের সাথে কেউ সর্বদা মিললে মিশে থাকবো, আল্লাহ তার মহাদৌলত ইমান কবরে দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হাজিরিন, জীবন দেওয়ার প্রশ্ন যদি আসে, সেখানেও যুবকরা সবার আগে থাকে, ঠিক না? আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না, মাওলা শাহাদতের মরণ দান করো। আরো জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। শাহাদতের মরণ কি? জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই কথাটা আল্লাহর নবী বলেছেন, আল জিহাদু মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ। জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা হলো জিহাদ। জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা কি? বাবার দরবার, খাজার দরবার, জটাসার দরবার, ল্যাংটাসার দরবার, কোন দরবারই জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা নয়। জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা হলো আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদের ময়দানে যায় যদি কোনো মানুষ শহীদ হয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার কাছ থেকে নামাজের হিসাব চাইবেন না। যখনই আল্লাহ কইব বান্দা কি নিয়ে আইছো, কইব মালিক কিসের নামাজ কিসের রোজা, আমি তো আমার জানটাই তোমাকে দিয়ে দিছি। আল্লাহ পাক তখন বলবে বান্দা আমাকে তুমি তোমার জানটা পর্যন্ত দিয়ে দিছো, দলিল কি, প্রমাণ কি? তখনই একজন শহীদ আল্লাহর কাছে তার রক্ত মাখা জামা আর রক্ত মাখা দেহ আল্লাহর সামনে হাজির করবে। এজন্যই শহীদকে গোসল দিতে হয় না। নবী বলেছেন যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে তারে তোমরা গোসল দিও না, রক্তমাখা জামা আর রক্তমাখা দেহ দিয়েই তারে দাফন করে দিও। কারণ কিয়ামতের ময়দানে শহীদ আল্লাহর কাছে যেই অবস্থায় সে শহীদ হয়েছে, ওই অবস্থায় আল্লাহর কাছে হাজির হবে। একটু জোরে আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এ যুবক, এজন্য বলে একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। চোখের সামনে যদি তাকাও দেখবা বন্ধু কবরে শুয়ে রইছে,
ডানে তাকাইলে দেখবা খেলাধুলার সাথী কবরে শুয়ে গেছে। তুমি জীবনে মনে করেছো, হয়তো তোমার বন্ধু মনে করেছিল আগামী রমজানটা রোজা রাখবো, কিন্তু এই রোজা রাখার আর সুযোগ তার হয় নাই। এ যুবক, এখনই তুমি নিয়ত করে ফেলো আর রোজা কোনোদিন ছাড়বো না। যদি তুমি দিলে তুমি এখনই নিয়ত করো, আল্লাহ অতীতে যত রোজা ছাড়ছি আর রোজা ছাড়বো না, একটা রোজা আমি ছাড়বো না। নামাজ যা কাজা করেছি আর নামাজ ছাড়বো না গো আল্লাহ। মালিক সাথে সাথে এতটুকু বলার দ্বারা আল্লাহ পাক তোমার পিছনের জীবনের যত গুনাহগুলি ছিল সবগুলি গুনাহ আল্লাহ পাক মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবে তা না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাকে রোজাদার বানায়া আল্লাহ উঠাইবো। তওবার কারণে আল্লাহ তোমাকে রোজাদার বানায়া তুলবো, কারণ তুমি রোজা রাখার পাক্কা নিয়ত করছো, কিন্তু রমজান পাও নাই। রমজানের আগেই তোমার মৌত হয়ে গেছে। এই নিয়তের কারণে আল্লাহ পাক হাসরের মাঠে রোজাদার বানায়া তুলবো। এজন্য বলি যুবক, আল্লাহকে খুশি করা ব্যতীত আমাদের আর কোনো উপায় নাই। ওদের কাছে পারমাণবিক বোমা, ওদের কাছে ফাইটার জেট, ওদের কাছে অত্যাধুনিক অস্ত্র, কিন্তু আমাদের কাছে শুধু এত অস্ত্র নাই। আমাদের কাছে আছেন শুধু কি আল্লাহ। আমাদের সাথে আছেন কে? জোরে বলেন। আল্লাহ আমাদের সাথে আছেন। এজন্য আল্লাহকে সাথে নিয়ে যদি যুদ্ধে নামতে পারো, দুশমনের যত শক্তি থাকুক মুহূর্তের ভিতরে সব শক্তি অকেজো হয়ে যাবে। ওই যে ইসরায়েলের আয়রন রুম, যেটা তাদের নিরাপত্তা দিবে, ওই দুশমন যদি তাদের দিকে কোনো কিছু মারে, মুসলমান যদি রকেট মারে, মুসলমান যদি বোমা মারে, তাদের এই আয়রন রুম এটাকে ফিরায়। কিন্তু দেখা গেল কয়েকদিন আগেই নিউজ, তাদের আয়রন রুম কাম করে না, গেছে ফিরাইবার লাগি, না ফিরাইয়া উল্টা এর দেশও গিয়ে আরো ফরছে। আল্লাহু আকবার, জোরে কোন। হায়রান, আমেরিকা সহ দুশমন গুলি সব হয়রান হয়ে গেল। আমাদের প্রযুক্তি কোনো কাম করে না কেন? কি গন্ডগোল লাগলো? বাইরে যদি আল্লাহকে সাথে নিয়ে মাঠে নামো, দুশমনের যত শক্তি থাকুক সকল শক্তি আল্লাহ পাক অকেজো করে দিব। কে করবো জোরে বলেন? কে করবো জোরে বলেন? কে? এজন্যই আমাদের একটাই কাম, আল্লাহকে সাথে রাখা। কারে সাথে রাখা? আল্লাহকে সাথে রাখা। ভাইরা বন্ধুরা, এজন্য বলি যুবক, নবীজি মসজিদে নববীর ভিতরে বসা আছেন, হঠাৎ করে একজন যুবক সাহাবী আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশান হয়ে এসেছি গো নবী। নবী কই কি পেরেশানি একটু কয় পেরেশানি হলো আপনি বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমি নবীর সুন্নত। শক্তি সামর্থ্য থাকার পরেও যে বিয়ে করবে না সে আমার উম্মত না। আমি আপনার হাদিস পেয়েছি, এই হাদিসের উপর আমল করতে যায় আমি বিয়ের প্রস্তাবও দিছি, কিন্তু কেউ বিয়ে আমার কাছে দিতে চায় না। কারণ হলো মদিনায় আমার কোনো বাড়ি নাই, ঘর নাই। আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় আপনার সাথে এসেছি। এই মদিনায় আমার কেউ নাই, গোষ্ঠী নাই, আপন নাই, বন্ধু বান্ধব নাই। নবী গো, আমার জমি নাই, বাড়ি নাই, কিছুই নাই। এই হলো একটা কারণ বিয়া না দেওয়ার। আরেকটা কারণ হলো আমার চেহারা সুরত ভালো না, আমি কালো। আরবের মানুষ আমাকে গোরাবুল আরব কয়, আরবের কাক কয়া ডাকে। ইয়া রাসূলুল্লাহ, এইবার আমি কি করব? কেউ তো বিয়ে দেয় না, অথচ আপনি বলেছেন বিয়ে না করলে আপনার উম্মত না। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব গো নবী? নবী কয় কেউ বিয়ে দেয় না। কয় না। নবী কয় ঠিক আছে, আমি তোমারে এক জায়গায় পাঠাইলাম, গিয়া তুমি বিয়ার প্রস্তাব দাও। আর কইবা আমি নবী তোমারে পাঠাইছি। মদিনার একজন জমিদার, সম্পদের কোনো অভাব নাই, একমাত্র মেয়ে সন্তান, একটা কন্যা সন্তান শুধু তার আছে। মেয়েটাও বড় সুন্দরী। মদিনার মানুষ তারে হুরে মদিনা কয়, মদিনার হুর কয়ে তারে ডাকে। যাও তুমি মেয়ের বাপের কাছে যাইয়া বিয়ের প্রস্তাব দাও আর বলবা আমি তোমাকে পাঠাইছি। সাহাবী দৌড় শুরু করে দিলেন। আমরা হইলে একটু চিন্তা করতাম,
যাই মুজে হিসাব করে যাওয়া দরকার গেলে নিয়ে আবার মাইর খাই, কারণ গরিবের মেয়ে আমার কাছে বিয়ে দেয় না, কালো মেয়ে আমার কাছে বিয়ে দেয় না। নবী পাঠাইতেছে জমিদার বাড়িতে, আবার পাঠাইতেছে বিশ্ব সুন্দরী, মদিনার সবচেয়ে সুন্দরী। এই জায়গায় গিয়া বিয়ার প্রস্তাব দিয়ে আমি ফেরত আইতাম পারমুনি, এই চিন্তা আমরা অনেকে করতাম। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কথার উপরে কি পরিমাণ ইয়াকিন, কি পরিমাণ তাদের ভরসা ছিল। কোনো চিন্তা নাই মাইর খাবেন নাকি ইজ্জত দিয়া আইবেন, কিছুই ভাবেন নাই। তিনি দৌড় দেওয়া শুরু করেছেন, কারণ নবী আদেশ দিছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ। সাহাবীরা রাস্তায় পেয়ে গেলেন, রাস্তায় পেয়ে সাহাবীরা জিজ্ঞেস, কি রে সাদ, কই যাও এত পাগল হয়ে, কই যাও? কই বিয়ার প্রস্তাব লইয়া যাই। কার বাড়িতে যাও? কই অমুক জমিদারের বাড়িতে যাই। কাল লাগে বিয়া? কয় তার মেয়ের জন্য বিয়ার প্রস্তাব দিমু। সাহাবীরা কয়, সাদ বিয়া করবো কেডায়? সাদ সালিমি কয়, আমি নিজে হই। সাহাবীরা কই, এটা কেমনে সাহস করছো তুমি? তুমি জানো এই মেয়ে কত সুন্দরী, তুমি জানো সে কত বড় জমিদার, নিজের চেহারাটা আয়নায় দেখছুনি, তোমার সাথে মানাইবনি, এটা একটু বুঝছুনি? সাদ সালামি কয়, আমি এত কিছু বুঝি না, আমি শুধু এটা বুঝি যে আমার নবী আমাকে পাঠাইছেন। সাহাবীরা কই, রে সাদ, যদি দ্বীনের নবী, মায়ার নবী তোমারে পাঠায় থাকেন, তাহলে কোনো চিন্তা নাই, দৌড় দে। সুবহানাল্লাহ, জোরে কোন না। গিয়া দেখেন মেয়ের বাপ ইজি চেয়ারে বসা, জমিদার মানুষ তো, যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরে মদিনার বাপে কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? কয়, আমি সাদ সালামি। কোথা থেকে এসেছো? নবীর দরবার থেকে এসেছি। কেন এসেছো? কয়, আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব লইয়া। পুরে মদিনার বাপে কয়, কান লাগি? সাদ সালামি মাথাটা নিচের দিকে দিয়া কয়, আমার লাগি ওই। পুরে মদিনার বাপ তো গরম হয়ে গেছে, চেহারার কোনো ডক নাই, ডাক নাই, কালো তো কালো, এমন কালো আরবের মানুষ কাক কয়, কাক, এত কালো। আর যার লাগে প্রস্তাব লয়ে গেছে সারে মদিনার মানুষ হুর কয়, হুর। তোর মিলছে নি? হুরে মদিনার বাবা চার থেকে উঠে গেল, এ সাদ, এত বড় সাহস তুমি কেমনে করলা? একটু হুশ আছে নি তোমার? কয়, পুরাপুরি আছে। কত কেমনে দিছো? সাদ সালামি কয়, আমি তো বিয়ের প্রস্তাব দেই নাই, আমাকে দেওয়ানো হয়েছে। ওরে মদিনার বাবা কয়, কে তোমাকে দেওয়াইলো? সাদ সালামি কয়, আমার মায়ার নবী আমারে পাঠাইছেন। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। अल्लाह उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার, আরো জোরে আল্লাহু আকবার।
ওরে মদিনার বাবা গরম হয়ে গেল, গরম হয়ে বলতেছে, রে সাদ, আমি নবীকে মানি কিন্তু এই কথাটা মানতে পারলাম না। আমি তো আমার মেয়ের বাবা, আমি হলাম বলি, পছন্দ যেখানে হয় সেখানে বিয়ে দেব, তোমার কাছে বিয়ে দিতে আমি রাজি হতে পারলাম না। এই কথা বইলে ফিরে দিল। সাদ সালামি তিনি ফিরে আসতেছেন নবীর দরবারে। এই অবস্থায় মেয়েটা ঘর থেকে বের হয়ে কয়, আব্বু কে আসছিল? নবীর একজন সাহাবী। কি নাম? কয় সাদ সালামি। কেন আসছিল? সাথে সাথে বাপে কয়, মারে বলো তো, সে আইছে তোমার জন্য বিয়ের প্রস্তাব লইয়া। এই কথা বলতেই ওরে মদিনায় কয়, আব্বু আমি সাদ সালামিকে চিনি, অনেক কালো মানুষ, অনেক কালো, চেহারার কোনো ডকডাক নাই, মদিনায় তার কোনো বাড়ি নাই, ঘর নাই। বাপে কয়, মারে তাহলে তুই আমার মনের ব্যথাটা বুঝবি। কো মা, তোমার সাথে কি তারে মানায়? আমি তো গুসা করছি, রাগ করছি, ধমক দিছি, ফিরাই দিছি, ওই যে দেখো যায়। সাথে সাথে হুরে মদিনায় কয়, বাবা তুমি কি জিজ্ঞেস করেছো সাদ কোথা থেকে এসেছে? এটা তারে জিগাইছো নি? বাপে কহ, মা জিগাইছি, সাদ নিজে আসে নাই, নবী তারে পাঠাইছে। হুরে মদিনা এই কথা শোনার পর চিৎকার দিয়া কই, বাবা তুমি মস্ত বড় ভুল করে ফেলেছ। ও বাবা, মস্ত বড় ভুল তুমি করে ফেলেছ। যদি সাদ সালামি কি আমার নবী নিজে পাঠায় থাকে গো বাবা, তাহলে তোমার কাছে আমি সাদের পরিচয় বল দিয়েছি। এইবার শোনো, আমি সাদ সালামিকে চিনি। জানো নি সে সাদ সালামিকে? বাপে কই, তুই না আগে কইলে কালো? কই না, মদিনায় তার চেয়ে সুন্দর আর কোন যুবক নাই। বাবা কই, বাপ মা একটু আগে তুমি বললা চেহারা সুরত ভালো না, এখন তুমি বলতেছো সবচেয়ে সুন্দর, কেমনে কও? এই কথা বলতেই তখন বাবাই কয়, মেয়ে কয়, বাবা জানো নি আমার নবী রহমতের নবী তার নিজের চোখ দিয়া দামান পছন্দ কইরা তিনি পাঠায়া দিছে। আমার ওই নবীর চোখের চেয়ে সুন্দর কোন চোখ আল্লাহ জমিনে কাউরে দেয় নাই। আমার ওই নবীর চোখের চেয়ে সুন্দর কোন চোখ আল্লাহ জমিনে কাউরে দেয় নাই। এত সুন্দর চোখ দিয়া তিনি দামান চয়েস করেছেন, পছন্দ করেছেন। এজন্য আমি বলেছি সাদের চেয়ে সুন্দর মদিনায় আর কেউ নাই। এই কথা বলতেই সাথে সাথে বাবাই কই, মা আমি ঘুমায়াছিলাম, তুই আমার ঘুম ভাঙায়া দিলি, আমি বুঝি নাই, আমার বুঝ তুমি ফিরে দিলা। আমি নবী মানি কিন্তু আমার নবীর কথার ইজ্জত দিলাম না। এটা তো নবী মানা হয় না রে মা। মা তুই আমার ঘুম ভাঙায়া দিছো, আমি তো অবহেলায় ছিলাম মা। সাথে সাথে মেয়েটাই কয়, আব্বু তুমি তাড়াতাড়ি যাও, সাদ নবীর কাছে পৌঁছার আগে আগে তুমি নবীর কাছে যাও, যায়া কও এই বিয়াতে তুমিও রাজি আমিও রাজি। সাথে সাথে বাবা দৌড় দৌড় শুরু করেছে, দৌড়ে নবীর কাছে চলে আসছে। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কই গো নবী, আপনার সাহাবী সাদ পাঠিয়ে দেন, আমরা বিয়াত রাজি আছি, আমার মেয়েটাও বিয়াতে রাজি আছে। বিয়ার তারিখ ঠিক হয়ে গেল। আল্লাহ নবী খুশি, সাহাবায়ে কেরামও খুশি, সবাই খুশি। এইবার নবী কয়, সাহাবীরা শোনো, তোমাদের ভাই সাদ জমিদার বাড়িতে বিয়ে করতে যাবে, কেমনে যায় খালি হাতে? তোমরা কিছু কালেকশন করো, তারে কিছু পয়সা করে দাও, কিছু সদাই কিনা লাগবে। বিয়া বাড়িতে গেলে কনের জন্য শাড়ি কিনতে হয়, কিছু সদাই পাতি করতে হয়। সাহাবায়ে কেরাম মুহূর্তের ভিতরে চাঁদা কালেকশন করে এক বস্তা টাকা দিয়ে বলতেছে, রে সাদ যাও যাও, তুমি এইবার নির্ভয়ে যাও। তিনি বাজারে গেলেন সদাই কেনার জন্য। মনের ভিতরে কত আনন্দ, আজকে তার বিয়ে হবে মদিনার ওরে মদিনার সাথে। সাহাবীরা কইরে, সাদ কত ভাগ্য তোমার
ভালো, আমাদের চেহারা কত সুন্দর, এরপরও হুরে মদিনাকে বিয়ে করার মতো স্বপ্ন দেখতে পারি নাই। তুমি শুধু স্বপ্ন না, বাস্তবে করে ফেলতেছ। যাও বেটা, কেমন কপাল নিয়ে আইছো। ইনি বাজারে গেছেন, মনের আনন্দে তিনি সদাই কিনলেন, শাড়ি কিনলেন, বিভিন্ন গহনা কিনলেন। এরপরে তিনি বিয়ের উদ্দেশ্যে রওনা দিবেন, বিয়ে বাড়িতে দিবেন। এইদিকে সাহাবায়ে কেরাম সবাই বিয়াতে আসতে পারলেন না, অনেকে একটা যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, সাদ তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি বিয়ের আসরে যাও। আর সাহাবীরা বিয়ের যুদ্ধের ময়দানে গেলেন। এইদিকে ভাইরা বন্ধুরা, ইনি মাত্র ঘোড়ার পিঠে উইটা তিনি সওয়ার হয়েছেন, যাবেন বিয়ে বাড়িতে, বাসর করে যাবেন, বিয়ে বাড়িতে যাবেন। সবাই অপেক্ষায়, বিয়ের বাড়িতে সবাই অপেক্ষায়। হঠাৎ করে সাদ সালামির কানের মধ্যে আওয়াজ আসলো, আওয়াজ আসলো, আওয়াজ আসলো, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। আসনি আমার নবীর কোন আশেক, আসনি ইসলামের এমন কোন মর্তে মুজাহিদ, অমুক জায়গায় মুসলমানরা যুদ্ধে লিপ্ত আছে, এই যুদ্ধে মুসলমান মাইর খাইতেছে, মুসলমানের রক্তে জমিন লাল, জমিন লাল। মুসলমানের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী। মুসলমান পরাজিত হওয়ার পথে, তাদেরকে সাহায্য করার মতো কোন বীর মুজাহিদ আসনি। এই আওয়াজটা যেই মাত্র ওনার কানে আসলো, মুসলমান পরাজিত হওয়ার পথে, তাদের সাহায্যের প্রয়োজন। সাথে সাথে সাদ সালামি কইরে, সাদ বল তুই কোন দিকে যাবে? একদিকে তোর মুসলমান ভাইয়ের রক্ত ঝরে, আর একদিকে বাসর করে তোর জন্য হুরে মদিনা অপেক্ষা করে। কোন দিকে যাবি ক, কোন দিকে যাবি ক? একদিকে গেলে পরে তোর গলা কাটা পড়বে, আরেক দিকে গেলে পরে তোর গলায় ফুলের মালা পড়বে। এইবার তুই কোন পথে যাবি? সাথে সাথে সাদের মন কই, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক তো বলেছে, জানমাল আল্লাহ পাক কিনে নিছে জান্নাতের বিনিময়ে। অতএব আজকে তুমি জানের মায়া কইরো না। যেই মালিক তোমার জান কিনা নিল রে সাদ, ওই মালিক এখন এই জানটা ফেরত চায়। বিয়ের আসরে নয়, বন্ধুদের সাথে, মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলায় জিহাদে শরীক হয়ে যাও। সাথে সাথে তিনি ঘোড়ার রোগটা ঘুরে দিলেন, ঘোড়ার রোগটা ঘুরে দিলেন। বাজারে চইলা আসলেন, আইসা ওই যে মাল সদাইগুলা কিনছিলেন, বিয়ের সদাইগুলা ফেরত দিয়া, এই টাকা দিয়ে তিনি একটা ধারালো তলোয়ার কিনলেন, ধারালো তলোয়ার। এই তলোয়ার হাতের মধ্যে লইয়া সাদ সালামি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বাসর করার বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা না দিয়া ঘোড়া চালায় দিলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাইয়ে তিনি আওয়াজ দিয়া বসলেন, এ দুশমনের দল, আমি সাদ চলে এসেছি, আমার জন্য বাসর করে অপেক্ষায় হুরে মদিনা। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আমি আল্লাহর জন্য কোরবানি দিয়ে দিছি। আমি সাদের তলোয়ারের নিচ থেকে একটা দুশমনকেও আমি ফেরত দেব না। এই বইলে তিনি তলোয়ার চালাইতে লাগলেন। আল্লাহকে সাথে লইয়া লইছেন, আল্লাহকে সাথে লইয়া লইছেন। এজন্য তলোয়ারটা 300 হাত লম্বা হয়ে গেছে। এক একবার ঘোরানি দেয়, শত শত দুশমনের কল্লা জমিনে পড়ে যায়। মুসলমান যারা পরাজিত হওয়ার পথে ছিলেন, সবাই আবার ঘুরে গেছে। কিরে আল্লাহর সাহায্য চলে এসেছে, দুশমন দিশেহারা হয়ে পড়েছে। একজনের হামলায় দুশমন দিশেহারা হয়ে পড়েছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। মুসলমান এইবার আবার ফেরত হয়ে গেছে। মুসলমান আবার তারা ঘুরে দাঁড়াইছে। এইদিকে সাদ সালামি তিনি তো যাইয়া তলোয়ার ঘুরাইতেছেন। দুশমনে কয়, আগে ওরে তাড়াতাড়ি করে সামলাও, ওরে সামলাও, একজন রেই তো আমরা পারতেছি না। চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে ফেললো, ঘেরাও করে ফেললো। শত শত দুশমনকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। মুসলমান ঘুরে দাঁড়াইয়া মুসলমানও হামলা শুরু করলো। এইবার দুশমন পরাজিত হওয়ার পথে, মুসলমান বিজয়ের পথে। আর দুশমনগুলি কয়, কি রে, যার কারণে আজকে আমরা পরাজিত হওয়ার পথে, যার কারণে আজকে আমরা নির্ঘাত বিজয়টারে পরাজয় বরণ করলাম, ওরে জীবিত রাইখো না, ওরে তাড়াতাড়ি করে খতম করো। বৃষ্টির মতো তীর মার
মারতে লাগলো, বৃষ্টির মতো তীর মারতে লাগলো। চতুর্দিক থেকে প্রতিটা তীর সাদ সালামের বডির মধ্যে এসে লাগলো, বডির মধ্যে লাগলো, পুরা দেহটা ঝাঁঝরা হয়ে গেল। এরপরে নবী নবী করে করে তিনি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। মুসলমানের বিজয় নিশ্চিত করে তিনি শহীদ হয়ে গেলেন। এইবার মুসলমানরা কয়, কে আমাদের সাহায্যে আসছিল, একটু তাড়াতাড়ি যাও। আইয়া দেখে আল্লাহু আকবার, চেহারা দেখলে তো মনে হয় সাদ সালামি। সাহাবীরা কয়, কেমনে বিশ্বাস করি, আমরা তো চাঁদা কালেকশন করে দিয়ে আসলাম। নবী বললেন, সাদ তোমার জিহাদে যাওয়া লাগবে না, তুমি চলে যাও বাসর ঘরে, তুমি চলে যাও বিয়ে বাড়িতে, তোমার জন্য মদিনার হুরে মদিনা তোমার অপেক্ষায়। কেমনে আসলো, কখন আসলো, আমাদের বিজয়টারে নিশ্চিত করে দিল। এইদিকে সাহাবীরা চোখের পানি জোরে জোরে তারা কাঁদতেছে। মদিনার মসজিদে একজন সাহাবী দৌড়ে যায়, যায় কই, নবী গো, অমুক যুদ্ধে আমরা পরাজিত হওয়ার পথে ছিলাম, পরে আমরা বিজয় লাভ করেছি, বিজয় লাভ করেছি। নবী কয়, বিজয়ের কথা বলবা তো কাঁদো কেন? সাহাবী কয়, আপনার সাহাবী সাদ, আপনার সাহাবী সাদ। নবী কয়, আমার সাদের কি হলো একটু কও। সাহাবী চোখের পানি মুছে আর কয়, আপনার সাদ সালামি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী কয়, রে সাহাবী কি শুনাইছো? আমার সাদ তো যুদ্ধে যাওয়ার কথা না, সে তো বিয়ে বাড়িতে যাওয়ার কথা। সাহাবী কয়, নবী গো, সাদ বিয়ে বাড়িতে যায় নাই, বিয়ে বাড়িতে যায় নাই, সে আমাদের পরাজিত খবর পাইয়া যুদ্ধের ময়দানে আইসা সাহায্য করছে। এমন সাহায্য আমরা নিজের চোখে দেখছি, তার তলোয়ারে আল্লাহর কুদরতি হাত। আমরা দেখেছি তার তলোয়ারের মধ্যে আল্লাহর কুদরতি হাত। এত লম্বা তলোয়ার আমরা জীবনে দেখি নাই গো নবী। এত লম্বা তলোয়ার এক একটা ঘুরানি দেয়, শত শত দুশ্মনের কল্লা জমিনে পড়ে যায়। মায়ার নবী, দয়ার নবী যুদ্ধের ময়দানে চলে আসলেন। আয়েশা বলতেছেন, আমার সাদকে আমি নিজে, আমি সাদকে, সাদের জানাজা আমি নিজে পড়াবো, আমার সাদকে আমি কবরে নিজে রাখবো। গোসল দিও না, গোসল দেওয়ার বিধান নাই। যেভাবে তীর তার শরীরে ঝাঁঝরা করছে, প্রতিটা তীর যেইভাবে দেহটারে এদিক থেকে ওই দিক করে ফেলছে, নবী চোখের পানি মুছেন আর বলেন, মালিক, আমার সাদ এই অবস্থায় হাসরের মাঠে তোমার দরবারে হাজির হবে, এই অবস্থায় হাজির হবে মালিক। জীবনে আমলের হিসাব কি দিব? আল্লাহ, জানটা তো আমি তোমার জন্য দিয়ে দিছি। ওই দিন তার রক্তমাখা দেখো, রক্তমাখা জামা আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। নবীজি যখন কবরস্থ করার জন্য লাশ নিয়ে যাইতেছেন, সাহাবীরা দেখেন মায়ার নবী একবার নিচের দিকে তাকায়া কাঁদেন, উপরে তাকাইলে নবীজি, উপরে তাকাইলে নবীজি হাসেন, নিচের দিকে তাকাইলে কাঁদেন। সাহাবীরা কয়, নবী গো, নিচে তাকায়া কাঁদেন কেন, উপরে তাকায়া হাসেন কেন? নবী কয়, হাসি কারণ হলো আমি নিচে তাকাইলে আমার সাদকে যখন দেখি তখন আমার চোখ দিয়ে পানি ঝরে। আমার সাদ কত বড় কুরবানি করেছে, একজন মানুষের জীবনের কত আনন্দ, কত সুখ, কত শান্তির খবর ছিল আজকের এই তার বিয়ার দিন, কিন্তু সে যে আল্লাহর জন্য নিজের সুখটাকে কুরবানি দিছে, এজন্য আমার মন খারাপ হয়। কিন্তু আকাশের দিকে যখন তাকায় তখন আমি দেখি প্রথম আকাশে জান্নাতি হুররা নেমে এসেছে। জান্নাতি হুরগুলা বাসর করে বসা, হাতের মধ্যে মেহেদি লাগানো, হাতের মধ্যে মেহেদি লাগানো, নববধূর সাজে হুররা বসে আছে। আর আমি নবীর ডাক দিয়া কয়, নবী গো, আপনার যে সাদ দুনিয়ার হুরের মায়া কুরবানি দিয়া আল্লাহকে খুশি করার জন্য আজকে শহীদ হলো, আল্লাহ আমরা জান্নাতি হুরদেরকে বাসর করে বসে রাখছে গো নবী। আপনি যত তাড়াতাড়ি সাদকে কবরে রাখবেন তত তাড়াতাড়ি আল্লাহ আমাদের সাথে বিয়া পড়ায়া দিবে।
सैयद कौनैन तेरी जान सरो को सलाम, सैयद कौनैन तेरी जान सरो को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, उन हिजाजी गाजियों को शख्सवारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम। अंबिया के बाद शुहरा है उन्हें के नाम का, उनकी हिम्मत से पुला पुला चमन इस्लाम का, उनकी हिम्मत से पुला पुला चमन इस्लाम का। एक तो जोरे सुरे बोलें अल्लाहु আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন, যেই যুবক যৌবনটারে কন্ট্রোল করে, যৌবনের পাগলামি করে না, যৌবনের পাগলা গোড়ারে গুনার দিকে দৌড় দেওয়ায় না, যৌবনের পাগলা গোড়াকে সে আল্লাহর দিকে দৌড় দেওয়ায়, ওয়াজ মাহফিলের দিকে যায়, গানের দিকে যায় না। মাথায় টুপি, যুবকের মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মসজিদে নামাজে পাওয়া যায়। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমি আল্লাহ বৃদ্ধ বয়সে তার যৌবনের সবগুলি আমল বৃদ্ধ বয়সে জারি রেখে দিব। যদিও সে বৃদ্ধ বয়সে আমল করতে পারবে না, শরীরে তার শক্তি নাই, তবু তার আমল নামায় না করলেও ইবাদতের পেনশন দান করব। যে যুবক যৌবনে মসজিদে গিয়ে নামাজ পড়ে, গায়ে যতদিন শক্তি আছে, শক্তি যতদিন আছিল এতদিন জমাতে পড়ছে, এখন বৃদ্ধ হওয়ার কারণে মসজিদে যাইতে পারে না, ঘরে একা একা নামাজ পড়ছে। আল্লাহ পাক কয়, একা নামাজ পড়লেও ফেরেশতারা তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব উঠায়া দাও। তাহাজ্জুদ পড়ছে, যতদিন গায়ে শক্তি ছিল, এখন তার গায়ে শক্তি নাই, তার গায়ে শক্তি নাই, যদিও ঘুমায় রইছে, তবুও তার আমল নামায় তাহাজ্জুদের সমান সব উঠায় দাও। কারণ যতদিন শক্তি ছিল এতদিন সে তাহাজ্জুদ পড়ছে, যতদিন গায়ে শক্তি আছিল রমজানে রোজা রাখছে, এখন সে বৃদ্ধ, রোজা রাখতে পারে না, ডাক্তার নিষেধ করে দিছে, এতটা অপারগ। আল্লাহ পাক বলে, না না, যতদিন পর্যন্ত শক্তি থাকা অবস্থায় বান্দা গোলামি করবে, যেদিন শক্তি আমি কেড়ে নিব, শক্তি নিজে নিজে সেবা করবে না, আমি আল্লাহ তারে বুড়া বানাবো। কবরের শক্তি আমি কেড়ে নিব, চোখের জ্যোতি আমি কেড়ে নিব, দাঁতের পার শক্তি আমি কেড়ে নিব, কানের শক্তি আমি কেড়ে নিব। ওই দিন আমার বান্দা যদি আমল করতে নাও পারে, তবুও তার আমল নামায় যৌবনের ইবাদত আমল নামায় উঠায় দেওয়া হয়। এজন্যই যৌবনে একজন যুবক আল্লাহর ওলি হয়ে যায়, একজন যুবক আল্লাহর ওলি হয়ে যায়। নবী কয়, লা ওয়ারআকাল কাফিয়া কামা ক্বালা নবী আলাইহিস সালাম। যুবকের অন্যায় করার সুযোগ ছিল, শক্তি ছিল, তারপরেও যে যুবক আল্লাহর ভয়ে গুনাহ করে না, আল্লাহর ভয়ে গুনার আয়োজন করে না, গান বাজনা যায় না, সমাজে উলামায়ে কেরামের সাথে মিলে মিশে চলে, একটা গোটা সমাজ যদি সুন্দর করতে হয়, যুবকরা সর্বদা সর্বদা আমার নবীর আদর্শ অনুযায়ী সমাজ চালাইতে হলে একটা সমাজ সুন্দর হবে। আর এই আদর্শ শিখতে হলে, জানতে হলে আলেমদের সাথে মিলে মিশে চলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য নবী কইছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। নবী কয়, তোমরা যদি মুর্দা দিলকে জিন্দা বানাইতে চাও, তাহলে আমার উম্মতের আলেমদের সাথে মিলে মিশে চললো, আলেমদের পরামর্শ নিয়ে চললো, তাহলে আল্লাহ তোমাদের মুর্দা দিল জিন্দা বানায় দিবে, মুর্দা সমাজকে আল্লাহ জিন্দা সমাজ বানায় দিবে। যেইভাবে মুর্দা জমিন বৃষ্টির পানি পাইলে পরে জিন্দা হয়, এইভাবে আল্লাহ পাক প্রতিটা মানুষকে আল্লাহ পাক জিন্দা বানায় দিবে, যদি আলেমদের সোহবতে থাকা যায়, ঠিক কিনা জোরে বলেন? বর্তমান সময়ে যুবকদের জন্য সবচেয়ে বড় কাজ হলো আলতু ফালতু পোলাবানের সাথে চলাফেরা বাদ দাও। যে ছেলে নামাজ পড়ে না তারে বন্ধু বানাও না, বন্ধু বানাও একজন আলেমকে, বন্ধু বানাও মসজিদের ইমামকে, সময় কাটাও মুফতি সাহেবের সাথে, সময় কাটাও খতিব সাহেবের সাথে, তাদের সাথে মিললে মিশে চলো। কারণ জমানা বড় ফিতনার জমানা, এই ফিতনার জমানায় ইমান নিয়ে কবরে যাওয়া কঠিন। নবী কয়, তখনই সম্ভব যখন হকপন্থী উলামায়ে কেরামের সাথে কেউ সর্বদা মিললে মিশে থাকবো, আল্লাহ তার মহাদৌলত ইমান কবরে দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নিজে নিজে চলবো না আলেমদের সাথে চলবো?
আলেম উলামার সাথে চলবো, তাহলে আমাদের দৌলতে ঈমান আল্লাহ পাক হেফাজত করবে, আল্লাহ হেফাজত করবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গুরুত্বপূর্ণ তাফসীর শুনতেছিলাম। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ